আমাদের যে আইনজীবী যে আমাদের আইনগত সহায়তা প্রদান যে সংস্থা আছে এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। সেই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন। একজন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যিনি থাকে উনি একই সাথে সিভিল মামলা, ক্রিমিনাল মামলা দুইটার নিষ্পত্তির ব্যাপারে অভিজ্ঞ। একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ থাকবেন এবং আমরা একটা অভিনব ডিভাইস বের করেছি। আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে, আমাদের হিসাব মতে এখনো বেঁচে আছেন এরকম কয়েক হাজার রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে। ওনাদের অনেকে প্রচন্ড ফিট, তা আমরা ওনাদেরকে এমপ্লয় করব। এটা যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা জেলা লিগাল এইড সংস্থাতে 3 জন আইনজীবী আর 3 জন আইন কর্মকর্তা থাকবেন এবং তাদের মধ্যে একজন হচ্ছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে একটা মানুষ যেতে এমনি কমফোর্টেবল ফিল করে যে উনি তো অনেক কিছু জানেন। তো আমরা ক্রমান্বয়ে আরো বাড়ানোর চেষ্টা করব এবং এটা আমাদের যদি নিজস্ব ফান্ডে না হয়, এই ফান্ডটা পেতে যদি কোনো সমস্যা হয় আমরা যারা ডোনার আছে তাদের কাছে অ্যাপ্রোচ করব এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে এবং আগামী যদি সেই পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব এবং আমি মনে করি এটা বাংলাদেশের বিচার প্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় একটা সুবিধা তৈরি করবে। আপনারা যদি খেয়াল করে দেখবেন, আমরা আইন এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিচার কার্যে বিড়ম্বনা কমানো, সময় বাঁচানো, অর্থ ব্যয় কমানো। এটার জন্য আমরা অলরেডি কিছু সংস্কার করেছি। এখন আমাদের যে সংস্কারগুলো আছে এগুলি হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু যারা আইন বিশেষজ্ঞ আছেন তাদের বোঝার কথা। আমরা সিপিসির যুগান্তকারী কিছু অ্যামেন্ডমেন্ট করেছি। আপনারা জানেন সিপিসিতে আগে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট এটা আদালতে পড়তেই 10-12টা শুনানি লাগতো, মাঝে মাঝে 1-2 বছর চলে যেত। এখন আমরা বলেছি প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট আদালতে পড়তে হবে না, এফিডেভিটের মাধ্যমে জমা দিবে যেটা সেটাই, এটা নিয়ে কোনো শুনানি হবে না। আমরা এর আগে অ্যাডজর্নমেন্ট 6 বার নেওয়া যেত, আমরা বলছি 4 বারের বেশি নেওয়া যাবে না। এর আগে মামলায় জেতার পরও এক্সিকিউশনের জন্য আলাদা মামলা করতে হতো, আমরা বলছি আলাদা মামলা লাগবে না, ওই মামলাতে এক্সিকিউশন হবে। এবং আমরা বলেছি যে প্রসেস সার্ভার যারা আছে, আপনারা জানেন সমন সার্ভ করতে যেত, এটা অনেক সময় লাগতো। তা আমরা এডিশনাল প্রসেস সার্ভিং একটা মেথড হিসাবে SMS পাঠানো, ফোন করা এগুলি ইন্ট্রোডিউস করেছি, সো দ্যাট প্রসেস সার্ভ করতে গিয়ে যেন সময় ক্ষেপণ না হয়। এরকম আরো এটা কিন্তু আইনটা কিন্তু মানে নীতিগতভাবে পাশ হয়েছে, এই আগামী বৃহস্পতিবার চূড়ান্তভাবে পাশ হবে। আমরা সিভিল লয়ের পাশাপাশি ক্রিমিনাল লয়ে CRPC-তে ব্যাপক অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছি। 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ সেটা শেষ হয়ে যাবে। আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি তো আমরা মানুষের প্রতিকারের চেষ্টা করছি, কিন্তু আমরা যদি সার্বিকভাবে আমাদের সিভিল এবং ক্রিমিনাল লয় যদি এমন অ্যামেন্ডমেন্ট আনতে পারি, এই বিচার ব্যবস্থাতে এমন অ্যামেন্ডমেন্ট আনতে পারি যে বিচার করার সময় যদি অর্ধেক হয়ে যায়, যেই বিচার 10 বছর শেষ হয় সেটা যদি 5 বছরে নিয়ে আসতে পারি, আর যেই 1 লক্ষ বা যেই 10 লক্ষ মামলা কোর্টে যায় তার মধ্যে যদি 4 লক্ষ আমরা লিগালিটি নিয়ে আসতে পারি, তাহলে এটা দেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য অনেক বড় একটা কাজ করা হবে ইনশাআল্লাহ। তা আপনারা দোয়া করবেন। আমি জাস্ট আশা করি আমরা যে কাজগুলো লক্ষ্য নির্ধারণ করে রেখেছি সেগুলো যদি সম্পন্ন করতে পারি, আপনাদের সবার সহযোগিতা আমরা পাই। বেশি করে আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা, দে আর দ্য আনসাং হিরো, তারা দিনে রাত আমার বকা শুনে আর দিনে রাত কাজ করে। কে মানুষজন দেখে যে আমি খুব একটা বড় রিফর্ম করলাম, কিন্তু কাজটা আসলে তারা করে। তো তাদের সবার উদ্দেশ্যে একটা সবাইকে হাততালি দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আইনগত সেবা দিবসে আমি মনে করি লিগাল এইডের এই যে যদি আমরা আইনগত সংস্থা করতে পারি, এটাও একটা বড় লিগাল এইড হবে।